ওই তো আমার হিরেমতির ফুল, প্রলয়ের গলাতেই তো আছে। না না, যে করেই হোক আমায় বুদ্ধি করে গলা থেকে ফুলটা নিতেই হবে। আর আমার গরম দুধ, তাই তো? আপনার তো আবার রাতে শোয়ার আগে গরম দুধ না খেলে ঘুমই হয় না। এই যে রইলো আপনার গরম দুধ। তাহলে আমরা এবার আসি। এটাই সুবর্ণ সুযোগ। প্রলয় হাত মুখ ধুয়ে আসার আগেই এই পুড়িয়া থেকে কিছুটা গুঁড়ো ওর দুধে মিশিয়ে দিই। তারপর প্রলয় যা ঘুমাবে, 3 দিন পরেও তাকে ডেকে তোলার কারো সাধ্য হবে না। এই তো পেয়ে গেছি আমার হিরেমতির ফুল। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, খুব শিগগিরই আমি আমার ক্ষীরের খোকাকে জ্যান্ত করে তুলব। কি গো মা, আর কতক্ষণ এভাবে আমরা বাইরে বসে থাকবো বলো তো মা? সুধা মা তো সেই কখন গেছে, এখনো তো তার আসার নাম নেই। কি বলেছিস বাছা? আমি একই কথা ভাবছি। সত্যি তো, সুধার তো এত সময় লাগার কথা নয়। না, আর বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না। 1 প্রহর হলেই আমি পাতালে প্রবেশ করব। ঝড় যে সে ঝড় নয় রে তিন পড়ি। এই অশুভ শক্তির
অস্তিত্বের ইঙ্গিত। অশুভ শক্তি? কিন্তু এখানে আবার কোন অশুভ শক্তি আসবে ষষ্ঠী মা? সে আমি জানবো কি করে, কিন্তু এখন তো বেশি সময় নেই বলে মনে হচ্ছে। চল চল আমরা বালিয়াড়ির পিছনে লুকিয়ে পড়ি। আয়। ব্যাস ব্যাস, অমনি অমনি চলে এসেছে দুই শয়তানি। সত্যি বাবা, এদেরকে দশ হয়নি। সুধা তো হীরামতির ফুল নিয়ে মায়ের হাতে যাবে নাকি? কোথায় সুধার জন্য অপেক্ষা করবে তা না, চলে এসেছে মরুভূমি অব্দি চলে এসেছে শয়তানি। তার মানে এই সেই সুড়ঙ্গ যেখান দিয়ে সুধা গেছে প্রলয়ের খোঁজে। মায়াবতী মা, আমাদের আর কোথাও যাওয়া দরকার নেই, আমরা বরং এখানেই অপেক্ষা করি। সেই ভালো, আমরা এখানেই অপেক্ষা করি। আর সুধা বেরোলেই ওর কাছ থেকে হিরেমতি ফুলটা নিয়ে নিতে হবে। কি এরা হঠাৎ এখানে কি করছে? আমারই তো ফুল নিয়ে মায়ের রাজ্যে যাওয়ার কথা। সর্বনাশ, এরা যে দেখছে যুবরাজকেও নিয়ে এসেছে। আমায় আবার কোনো নতুন জালে জড়াতে চাইছে না তো? হে ভগবান, দেখো আমার ক্ষীরের খোকা আর যুবরাজের কোনো ক্ষতি যেন না হয়। থেকে হীরামতির ফুল আমি উদ্ধার করে এনেছি। এবার আমার ক্ষীরের খোকাকে আমার কাছে ফিরিয়ে দাও, আর আমার স্বামীকে আবার হরিণ থেকে মানুষের রূপে ফিরিয়ে আনো। সুধা, সুধার গলা। মায়াবতী মা, তুমি বুঝতে পারছো? তোমার মনে হচ্ছে না এটা সুধারই গলা? হ্যাঁ হ্যাঁ, এটা তো সুধার গলাই মনে হচ্ছে, কিন্তু ও কোথায় কোথায়? ওকে তো দেখতেই পাচ্ছি না। সুধা, সুধা, সুধা কোথায় তুই? তোকে দেখতে পাচ্ছি না কেন? এই তো আমি তোমাদের সামনে। দেবী ষষ্ঠীর কৃপায় আমি অদৃশ্য হয়েছি, তাই তোমরা আমাকে দেখতে পাচ্ছ না। বেশ, তাহলে ওই হীরেমতি ফুল আমার হাতে তুলে দে। হীরেমতি ফুল আমায় দে। খবরদার খবরদার সুধা, ওই হীরেমতির ফুল তুই ওদের হাতে কিছুতেই তুলে দিবি রে, কিছুতেই না। আগে তো স্বামী তো ছেলে করা ফিরিয়ে দিক, তারপর দিবি। অশুভ শক্তির হাতে হীরামতির ফুল কিছুতেই তুই তুলে দিবি রে। ওই পবিত্র ফুল ছোঁয়ার ক্ষমতা অধিকার ওদের নেই। ওই অশুভ শক্তির স্পর্শে ওই ফুলের গুণ নষ্ট হয়ে যাবে, সুধা নষ্ট হয়ে যাবে। কিছুতেই ওই হীরেমতির ফুল ওদের হাতে তুলে দিতে। সর্বনাশ, এই ষষ্ঠী এসেছে দেখছি ওর সব পরিকল্পনায় জল ঢেলে দেবে। এত কাণ্ডের পর এই ষষ্ঠীর প্ররোচনায় তীরে এসে তরি ডুবে যাবে, তাহলে তো আমার আর দেবত্ব অর্জন করা হবে না। না 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 না, এটা আমি কিছুতেই হতে দেব না। খবরদার, তুমি দেবী হও আর যাই হোক, সাবধান করে দিচ্ছি আমি তোমাকে। আমার আর সুধার মাঝখানে তুমি খবরদার আসার চেষ্টা করবে না।
বাবা, তো খুব সাহস তো দেখছি। তুই মা ষষ্ঠীকে আঘাত করার চেষ্টা করছিস, তোর শিক্ষা হয়নি? দাঁড়া দাঁড়া, তবে দেখ। কিরে, তোর আগুনের গোলা যে বাড়ির মধ্যে সিঁধিয়ে গেল, এই তো শক্তির নমুনা। কি ভেবেছিলি যে আমায় আঘাত করবি? মা ষষ্ঠীকে আঘাত করবি? চল তামসী, আমরা মায়া রাজ্যে ফিরে যাই। তোর হিরেমতি ফুল পাওয়ার কোনো দরকার নেই। সুধার যখন স্বামী পুত্রকে ফিরে পাওয়ার ইচ্ছেই নেই, তখন না হয় ওরা আমাদের কাছেই থাক। চল। না না, কিন্তু মায়াবতী মা, আমরা এখান থেকে চলে গেলে যদি ওই ওই ষষ্ঠী আমাকে ওই হিরেমতি ফুল দেওয়া থেকে আটকায়, কোনোভাবে যদি আটকানোর চেষ্টা করে। সেই জন্যই তো বলছি তামসী, আমরা মায়া রাজ্যে ফিরে যাই। ষষ্ঠী তো সেখানে ঢুকতে পারবে না, ও তো দেবী না। কিন্তু সুধাকে তো ওখানে আসতেই হবে। ওর স্বামী পুত্রর প্রাণ পাখি যে আমাদের হাতে বাঁধা। সুধা মায়া রাজ্যে এলেই তুই হিরেমতি ফুল পেয়ে যাবি। এবার বুঝতে পেরেছিস কেন আমি মায়া রাজ্য ছেড়ে বেরোতে চাইছিলাম না? চল। দোহাই তোমাদের, তোমরা যেও না। সুধা, এখন আর নিজের রূপে ফিরে এসে কোনো লাভ নেই, কারণ তোকে আমরা একটা সুযোগ দিয়েছিলাম। তুই আমাদের হাতে হিরেমতি ফুল তুলে দিবে, আর তার বদলে নিয়ে যাবি যুবরাজ আর তোর ক্ষীরের খোকাকে। কিন্তু সুধা, অতি চালাকিতে নিজের গলায় ফাঁসটা পড়ালি। এবার নিজের ক্ষীরের খোকা আর নিজের যুবরাজকে ফিরে পেতে হলে আসতে হবে মায়া রাজ্যে। ওদেরকে আটকাও মা, আমার দুটি পায়ে পড়ি মা, তুমি ওদের আটকাও। আমার যুবরাজার খোকাকে নিয়ে চলে যাচ্ছে, ওদের আটকাও মা, ওদের আটকাও। হ্যাঁ গো মা, কিছু একটা করো, ওদের যেতে দিও না, তাহলে যে বড় বিপদ হয়ে যাবে। বেশ, তাই হোক, ওদের আমি আটকে দিলাম। আমরা এগোতে পারছি না কেন? হ্যাঁ, কি হলো মায়াবতী মা? সত্যি তো, আমরা এরকম আটকে পড়লাম কেন? আমরা এগোতে পারছি না কেন? এ তো হতে পারে না, এটা হতে পারে না। আমায় কেউ এভাবে আটকাতে পারে না, কেউ না। কি হলো? এগোতে পারছি না কেন? মনে হচ্ছে পেছন দিকে কেউ টানছে। নে বাছা, ওদের আটকে দিয়েছি। এবার শান্তি তো সুদামা? আর ওরা কোথাও যেতে পারবে না। সে না হয় ওদের আটকে দিলে, কিন্তু এবার তো ক্ষীরের খোকাকে আর যুবরাজকে ওদের হাত থেকে উদ্ধার করার জন্য একটা রাস্তা মাথা খাটিয়ে পার করতে হবে নাকি?
চুপ কর হতভাগা। বলি তুই আমায় শিখিয়ে দিবি কখন কি রাস্তা বার করতে হবে? না তা কেন, কিন্তু তুমি শুধু ওদের আটকে দিয়ে এই আনন্দে হাত তুলে বসে রইলে, তাই বললাম আর কি। তোর সাহস, তোর সাহস তো কম নয় বাঁদর। আরে তিন করি, কি বললি তুই? আমি হাত ঘুটে বসে আছি? তোরা কি বুঝতে পারছিস? বলি তোরা কি বুঝতে পারছিস ওই হীরামতির ফুল ওদের হাতে গেলে কি অনেকক্ষণে কাণ্ডটাই না ঘটবে? ওই হীরামতির ফুলের যত গুণ সব নষ্ট হয়ে যাবে। তোরা কি চাস এই হীরামতি ফুলের সব গুণ নষ্ট হয়ে যাক? সেটা চাস তোরা? না না না, কখনো না। তবে তবে ওই তিন করি তখন থেকে আমাকে উল্টো পাল্টা বলে যাচ্ছে কেন শুনি? ওই দেখো, আমি এমন কি উল্টে বললাম বলো দেখি। আমার কথা বলছি তাহলে ওকে মুখে চাক্কু করতে হবে, মাথা খারাপ হয়ে যাচ্ছে বলে দিলু। থামো না মা, থামো না, আমার কিছু ভালো লাগছে না মা। তুমি তুমি কিছু একটা উপায় বার করো। আচ্ছা আমাকে একবার হীরামতির ফুলটা দেখা দেখি। এই মা, এইবার শোন, এইবার শোন তোকে কি করতে হবে। এইভাবেই কাজ সিদ্ধি করতে হবে বাছা, বুঝেছিস? এই নে, আয় বাছা আয়। একে আমাদের এইভাবে পিছনের দিকে টানছে কে? এসব কি হচ্ছে? আমি তো কিছু বুঝতে পারছি না। আমিও তো সেটাই ভাবছি রে তাপসী। কার কার এত বড় সাহস যে আমাদের যাওয়ার পথে বাধা সৃষ্টি করছে? বুঝতে পারছো না? বুঝতে পারছো না কার এসব কীর্তি? না তো কে? ওই ষষ্ঠী বুড়ি আর কে? ও আমাদের মায়ের কাছে পৌঁছতে দিতে চায় না, তাই আটকানোর চেষ্টা করছে যে কোনো ভাবে। তুই ঘাবড়াস না তামসী, নিয়ে যাক না টেনে। ভুলে যাস না, দুটো তুরুপের তাস কিন্তু এখনো আমাদের হাতেই আছে। যাক না নিয়ে, চল না দেখি কি করে। কত ক্ষমতায় ষষ্ঠী। কি ভেবেছিসটা কি সুধা? আমাদের মায়ের রাজ্যে যাওয়া আটকালেই তুই তোর ক্ষীরের ছেলে আর তোর স্বামীকে ফিরে পাবি? এত সোজা না, আমি জানি এই হীরেমতির ফুল তোমাদেরকেই দিতে হবে, এছাড়া আর আমার কোনো গতি নেই। তাই তোমাদেরকে আবার আমি আমার কাছে ফিরিয়ে এনেছি। যাক, সুবুদ্ধি হয়েছে তাহলে।
দে, ফুলটা দে। আর শোন, কোনো রকম চালাকি করার চেষ্টা করবি না। যদি তুই কোনো রকম চালাকি করার চেষ্টা করেওছিস, তোর স্বামী আর তোর ছেলেকে আমি এখানেই শেষ করে দেবো। তার আর কোনো প্রয়োজন হবে না। এই না, একবার যখন এই ফুল আমার হাতের মুঠোয় চলে এসেছে, তার মানে তুমি ধরেই নাও আমি দেবলোকের দোরগোড়ায় প্রায় পৌঁছেই গেছি। যাক বাবা, এত দিনে তোর অপেক্ষার অবসান হল। আর দেরি করছিস কেন? বাকি কাজটা সেরে ফেল। ডাক, কোন দেবতাকে ডাকবি ডাক। হ্যাঁ, বলো তো কাকে ডাকা যায়? বুঝতে পারছি না, কাকে ডাকি বলো তো মায়াবতী মা? এক কাজ কর, সূর্যদেবকে ডাক। সূর্যদেব? হ্যাঁ, ঠিক বলেছ, আমি সূর্যদেবকেই ডাকি। কি ব্যাপার, সূর্যদেব আসছে না কেন? আমি বরং আরো একবার চেষ্টা করি। কোথায় কোথায় সূর্যদেব? হ্যাঁ, কোথায় সূর্যদেব? এই সুধা, সুধা, আবার আবার তুই আমাকে বোকা বানানোর চেষ্টা করছিস। আবার তুই আমার সঙ্গে চালাকি করেছিস। তামসীর সঙ্গে তুই চালাকি করেছিস, তাই তো? এর উচিত শাস্তি দেব আমি তোকে, সুধা। না না, আমি আমি চালাকি করিনি। আমি জানি এই ফুল হাতে কি করে দেবতাকে ডাকতে হয়। সেই পদ্ধতি ওই ধাঁধাতেই ছিল। তাহলে দেরি করছিস কেন? শিগগিরই বলে দে আমায় সে পদ্ধতি। বলবো, তবে একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? তুমি আগে আমার ক্ষীরের খোকাকে আমার কাছে এনে দাও, যুবরাজকে মানুষ করে দাও। তবেই আমি সেই পদ্ধতি তোমায় বলবো।
না হলে নয়। তুই কি আমাকে অবিশ্বাস করছিস? যে নিজের স্বার্থ সিদ্ধির জন্য কারো সন্তানের স্বামীকে আটকে রাখতে পারে, দিনের পর দিন এতটা অত্যাচার করতে পারে, তার পক্ষে অসম্ভব কি আদৌ কিছু আছে? আর তারপর যদি তুমি সব শিখে গিয়ে এই ফুল নিয়ে পালিয়ে যাও, তখন আমি কোথায় খুঁজবো তোমায়? তামসী, আমার কাছে আয়। শোন তামসী, সুধা যা চাইছে ওকে দিয়ে দে। তারপর তুই দেবীত্ব পেয়ে গেলে ওই হিরে মতির ফুল ওকে দিবি কি দিবি না সেটা নয় পরে ঠিক করিস, বুঝেছিস? বেশ, তাই হোক। তোর স্বামীকে আমি মানুষ করে দিচ্ছি।